नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी तुम्हारे संगे फुलकपि दिए आलू दिए माछेर झोलेर रेसिपि शेयर करब। ओर जोन्नो माछटा धुए परिष्कार करे निये नुन और हलुदटा माखिए निচ্ছি। তোমাদের যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়া গরম করে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। মাছটা যাতে কড়াতে লেগে না যায় তার জন্য সামান্য অল্প নুন দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুই পিঠই ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের এই তেলের মধ্যেই ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা আগে থাকতেই হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে নেব। এই তেলের মধ্যেই সামান্য অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেব। লম্বা লম্বা করে আলুগুলো ফুলকপির সঙ্গেই ভাপিয়ে রেখেছিলাম। ফোড়ন দিয়ে আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল কালার চলে এসেছে। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটাকে এবার আমি তুলে নেব। আলুর ওপরে একটা টমেটো সরু সরু করে কেটে রাখা সেটা দিয়ে দিয়েছি। আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য অল্প জল আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল পছন্দ করো তেমন কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে তারপর ফুলকপি দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোল বুঝে জল দিয়ে দিতে হবে। যে যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আলু আর ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে নেড়ে নেব। নেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। 1-1.5 মিনিট ফুটে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।